আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? অনেকেই হয়তো যে বিষয়টা নিয়ে কথা বলবো, অনেকেই হয়তো আমাকে খারাপভাবে দেখতে পারেন বা নেগেটিভলি দেখতে পারেন। বিষয়টা হচ্ছে যে আসলে নির্বাচনী হলফনামা। তো আমরা বেশ কিছু টপ লেভেলের লোকজনের নির্বাচনী হলফনামা দেখলাম। এর মধ্যে আমরা সবচেয়ে বেশি আমাদের কাছে যেটা আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আমাদের তারেক রহমান সাহেবের নির্বাচনী হলফনামায় যে উনি সম্পত্তি দেখালেন তার হচ্ছে বছরে আর আয় ৭ লাখ টাকা। তো বাৎসরিক আয় যদি ৭ লাখ টাকা হয়, স্বাভাবিকভাবেই একটা কোয়েশ্চেন আছে যে উনি যে গুলশানে যে বাসা ভাড়া থাকেন, যে বাসাটা থাকেন, এই বাসার ভাড়া আছে মিনিমাম মানে আপনি ১০ লাখ টাকায় ধরেন, অসুবিধা নেই। উনি যে গাড়িটা ইউজ করেন সেই গাড়িটা আপনার মিনিমাম ১০ কোটি টাকা দাম আছে। তাহলে একটা ১০ কোটি টাকা গাড়ি প্লাস ১০ লাখ টাকার বাসা ভাড়া মেনটেন করা কীভাবে সম্ভব ৭ লাখ টাকা আয় দিয়ে? আর আমরা আসলে কোথায় আছি বা কোথায় যাচ্ছি, জাতি হিসেবে আমাদের অবস্থানটা কী? এটাই আপনাদের কাছে কোয়েশ্চেন আছে। ১০ লাখ টাকার বাৎসরিক আয় দিয়ে মাসে ১০ লাখ টাকা বাসা ভাড়া দেওয়া প্লাস ১০ কোটি টাকা গাড়ি মেনটেন করা প্লাস দুনিয়ার সব খরচপাতি মেনটেন করা কীভাবে সম্ভব? এটা আমরা বোধগম্য নই আর কি। বা আমাদের ইন ফিউচারের জন্য, ভবিষ্যতের জন্য আমাদের কী অপেক্ষা করছে? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।